আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আলোচনা করব, কথা বলবো। বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই খবরটা আপনাদেরকে দেখাচ্ছে না, এই খবরটা চেপে দিয়েছে। গতকালকে হাওড়ার বাগনানে দুজন বিজেপি কর্মী সমর্থককে অত্যন্ত নৃশংসভাবে খুন করেছে জিহাদিরা। আপনারা অনেকেই হয়তো খবরটা জানেন না, তার কারণ মেন স্ট্রিম মিডিয়া এই খবরটা আপনাদেরকে দেখায়নি। প্রথমবার হয়তো ঘটনাটা আমার মুখ থেকে শুনছেন, পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রশাসনের চোখে পড়ে, সরকারের চোখে পড়ে, শ্রমিক ভট্টাচার্যের চোখে পড়ে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের চোখে পড়ে, যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ করছি। আমি সব ভিডিও শেয়ার করতে বলি না আপনাদেরকে, এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে বলছি, তার কারণ এই খবরটা বাংলার মেন স্ট্রিম মিডিয়া আপনাদেরকে দেখাচ্ছে না। এবার পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনবেন। গতকাল রাতে এক বিশাল ইসলামিক জিহাদি বাহিনী হাওড়া জেলার বাগনান বিধানসভার উনতিলা সন্তোষপুর অঞ্চলে বাগনান বিধানসভার 5 নম্বর মণ্ডলের বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেয়। স্থানীয় তৃণমূলের নেতা এবং পঞ্চায়েতের উপপ্রধান মাঝারুল হকের নেতৃত্বে। ঘটনায় মণ্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ প্রশান্ত দে নিহত হয়, তাকে থেতলে থেতলে খুন করে মুসলমানেরা। মণ্ডল সভাপতি সহ একাধিক বুথের কার্যকর্তা, মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্ববৃন্দ দুষ্কৃতীদের হাতে প্রচণ্ড মার খায়। জিহাদিদের তলোয়ারের কোপে আক্রান্ত মণ্ডল সভাপতি কোমায় চলে গেছে বলে খবর, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর এই তৃণমূলের নেতা, পঞ্চায়েতের উপপ্রধান, ওই অঞ্চলের পঞ্চায়েতের উপপ্রধান মাঝারুল হক, সে আবার তৃণমূল বিধায়ক রাজা সেনের খুব ঘনিষ্ঠ, তার অনুগামী। আর এই তৃণমূল বিধায়ক রাজা সেন হচ্ছে ভালো তৃণমূল, ঋতব্রত টিমের তৃণমূল, সার্টিফিকেট পাওয়া ভালো তৃণমূল। ঋতব্রতকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে সমর্থন দিয়েছে। সেই কারণেই আজকে তার যারা অনুগামী রয়েছে, জিহাদি অনুগামী রয়েছে, মুসলিম অনুগামী রয়েছে, জামাতি অনুগামী রয়েছে, তারা এতটা সাহস পেয়ে গেছে যে বিজেপি কর্মী সমর্থকদেরকে খুন করেছে। তারপরে খুন করে সেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ফোন করেছে। এই মাঝারুল হক বাড়িতে ফোন করে বলছে যে খুন করে দিয়েছি, বডি এসে নিয়ে যা। ভাবতে পারছেন কতটা সাহস, কতটা দুঃসাহস হয়ে গেছে এদের, এই ভালো তৃণমূলের সার্টিফিকেট পেয়ে। আমি এই কারণেই বলছি, শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের চোখে যাতে ভিডিওটা পড়ে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের চোখে যাতে ভিডিওটা পড়ে। এই ভালো তৃণমূলের সার্টিফিকেট দেওয়ার যে পরিণাম, সেই পরিণাম তো বিজেপির নিচু তলার কর্মী সমর্থকরা এখন ভোগ করছেন। এখনই খুন খারাপি শুরু করে দিয়েছে। 2 মাস হলো না সরকার গঠন হয়েছে, তার মধ্যেই এদের এতটা সাহস হয়ে গেছে, এদের এতটা ক্ষমতা হয়ে গেছে, কারণ ওই যে ভালো তৃণমূলের সার্টিফিকেটটা পেয়ে গেছে। এত পরিশ্রম করে, এত লড়াই করে বিজেপি কর্মী সমর্থকরা ক্ষমতায় আনলো দলটাকে, তারপরেও যদি বিজেপি কর্মী সমর্থকরাই খুন হয়, তাদেরকে মরতে হয় এই জিহাদিদের হাতে, এই মোল্লাদের হাতে, এই মুসলমানদের হাতে, তাহলে পরিবর্তন করে বিজেপি কর্মী সমর্থকরা কি পেল? আজকে এই প্রশ্নটা কি আমি তুলতে পারি না? আমি কি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের এই কষ্টের কথা, যন্ত্রণার কথাটা আমরা তুলে ধরতে পারি না? নাকি মুখে টেপ লাগিয়ে বসে থাকবো? খুন করেছে, ভালো হয়েছে, এটাও মাস্টার স্ট্রোক, বেশ করেছে। এর পেছনেও একটা বড় খেলা আছে, বড় পরিকল্পনা আছে, অনেক বড় মহৎ উদ্দেশ্য পূরণ হবে দেশের। সেই কারণে চুপ করে থাকতে হবে, সরকার কোনো ব্যবস্থা নেবে না, এই খবরটা বড় বড় মিডিয়া দেখাবে না, মেন স্ট্রিম মিডিয়া এই খবরটা দেখাবে না, এই খবরটা হাইলাইট হবে না, এই খবরটা নিয়ে চর্চা হবে না, খবরটা চেপে দিতে হবে। ঘটনা কি সেটা তো আমাদেরকে জানতে হবে। আজকে বিজেপি কর্মী সমর্থকদের লাশের ওপর দিয়ে যে সরকারটা গঠন হয়েছে, একদিনে তো এই সরকারটা আজকে ক্ষমতায় আসেনি। বহু লড়াই, বহু বলিদানের পরে এই দলটা আজকে ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে। এর পেছনে নেতাদের যতটা অবদান রয়েছে, তার থেকে অনেক বেশি অবদান রয়েছে কর্মী সমর্থকদের, যারা মাটিতে লড়াই করেছেন, যাদের ওই 4-5টা করে বডিগার্ড নেই, সিআইএসএফ এর সিকিউরিটি নেই, পিএসও নেই, পুলিশ নিরাপত্তা নেই, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেই। তারা লড়াই করেছে, তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করেছে, তারা অত্যাচার সহ্য করেছে, তারা জেল খেটেছে, তারপরে এই দলটা ক্ষমতায় এসছে। 300-র বেশি, 350-এর মতো বিজেপি কর্মী সমর্থকরা খুন হয়েছে, তারপরে এই দলটা গিয়ে আজকে ক্ষমতায় এসছে। এখনও কি বিজেপি কর্মী সমর্থকরাই খুন হবে? বিজেপি কর্মী সমর্থকদেরকে খুন করে এতটা সাহস, এতটা দুঃসাহস, এতটা বুকের পাটা, খুন করে আবার ফোন করে বলছে বিজেপি কর্মীর বাড়ির নেতার বাড়ির লোককে যে মেরে দিয়েছি, বডিটা এসে নিয়ে যা।
এত ক্ষমতা, এত সাহস কোথা থেকে আসে? তাহলে পরিবর্তন করে কি লাভ হলো? পরিবর্তন করে কি লাভ হলো? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ, বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে অনুরোধ, আমিও তো বিজেপির একজন সমর্থক, আমি বিজেপি দলের কোনো পদে নেই, সেই কারণেই এই কথাগুলো বলতে পারছি, প্রকাশ্যে বলতে পারছি। আমার কোনো ভয় নেই, আমাকে দল বহিষ্কার করতে পারবে না, আমি সমর্থক তো। আমাকে চিঠি পাঠিয়ে শোকজ করতে পারবে না, কেন তুমি কথা বলছো সোশ্যাল মিডিয়াতে, সেটা করার ক্ষমতা শ্রমিক ভট্টাচার্যের নেই। তাই আমি অনুরোধ করছি, শ্রমিক ভট্টাচার্যকে অনুরোধ করছি, আমি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, যার উপরে আমাদের আস্থা রয়েছে, যার উপরে ভরসা রয়েছে, যিনি পার্ক সার্কাসে জিহাদিদেরকে 5 মিনিটে ঠান্ডা করেছেন, যিনি জাহাঙ্গীরকে কোমরে দড়ি পরিয়ে ফলতাতে ঘুরিয়েছেন, তাকে যখন ছাড়াতে এসেছিল তাদেরকে ওষুধ দিয়েছেন, এই সমস্ত কিছু যিনি করতে পেরেছেন, তিনি এই ঘটনার পেছনে যারা রয়েছেন তাদেরকেও উপযুক্ত শাস্তি দিতে পারবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থা। সেই আস্থা থেকে আমি সরকারের কাছে অনুরোধ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনি উপযুক্ত ব্যবস্থা নিন। আর কত বিজেপি কর্মীর রক্ত ঝরবে? আর কত বিজেপি কর্মী খুন হবে? নেতারা তো খুন হয় না। আপনি আমাদের কষ্টটা বুঝবেন, তার কারণ আপনার গাড়ি ভাঙচুর হয়েছে বহুবার, আপনাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বহুবার, আপনাকে খুন করার চেষ্টা হয়েছে বহুবার। আপনি আমাদের যন্ত্রণাটা, আপনি আমাদের কষ্টটা বুঝবেন। এই বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের যন্ত্রণাটা আপনি হয়তো বুঝবেন, অন্য কেউ হয়তো বুঝবেন না, আপনি বুঝবেন। সেই কারণেই আপনাকে অনুরোধ করছি, আপনি দেখুন বিষয়টা, গুরুত্ব সহকারে দেখুন, আর যাতে কোনো বিজেপি কর্মীর লাশ এই রাজ্যে না পড়ে। ক্ষমতায় আসার পরেও, 200-র বেশি আসন পাওয়ার পরেও যদি বিজেপি কর্মীদেরকেই, এই ভালো তৃণমূলের সার্টিফিকেট পাওয়া নেতাদের, এই চেলা চামুন্ডাদের হাতে খুন হতে হয়, খুন করে তারা প্রকাশ্যে বলে বডি নিয়ে যা, তাহলে সেটা সত্যি লজ্জার, সত্যি লজ্জার। এটা আমাদের জন্য যতটা লজ্জার, তার থেকে অনেক বেশি লজ্জার সরকারের জন্য। সরকারের জন্য এটা বেশি লজ্জার, বিজেপি সরকারের জন্য এটা বেশি লজ্জার, বিজেপি দলের জন্য এটা বেশি লজ্জার, শ্রমিক ভট্টাচার্যের জন্য এটা বেশি লজ্জার, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটা বেশি লজ্জার। হাত জোড় করে অনুরোধ করছি আপনাকে, উপযুক্ত ব্যবস্থা নিন। যারা যারা এই ঘটনার পেছনে জড়িত রয়েছে, যাদের যাদের নাম উঠে এসছে, তাদের প্রত্যেকে যাতে গ্রেপ্তার হয়, তাদেরকে যাতে ছাড়ানো হয়। শুধু গ্রেপ্তার করলে হবে না, শুধু গ্রেপ্তার করলে হবে না। আপনি ভোটের আগে বলেছিলেন, একটু মনে করিয়ে দিই, হয়তো আপনারও মনে আছে, তারপরেও আমি মনে করিয়ে দিচ্ছি, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে সকালে জমা নিয়ে বিকেলে খরচ করে দেবেন, সন্ধ্যে বেলায় খরচ করে দেবেন, সেই কথা আপনি বলেছিলেন। উত্তরপ্রদেশে আমরা যেরকম দেখেছি, যোগী আদিত্যনাথ যেটা করতে পারেন, আমার বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে, আপনিও সেটা করতে পারবেন। আপনি যদি চান, আপনি করতে পারবেন। পুলিশের কোমরে বন্দুক রয়েছে, সেই বন্দুক তো খালি নয়, সেই বন্দুকে বুলেট রয়েছে, সেই বুলেট কাজ করে, সেই বন্দুক কাজ করে, জং ধরে যায়নি, এটা আমার বিশ্বাস। যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, ভবিষ্যতে যাতে কেউ কোনো বিজেপি কর্মী সমর্থকদের গায়ে একটা আঁচড় কাটতে না পারে। শুধু বিজেপি কর্মী সমর্থক নয়, কোনো হিন্দুর গায়ে যাতে কেউ আঁচড় কাটতে না পারে, সেই ব্যবস্থা করুন। এটা আপনার কাছে অনুরোধ, একজন রাজ্যের সাধারণ নাগরিক হিসাবে, একজন বিজেপির সমর্থক হিসাবে।